এবার এসআইআর এর নাম করে জালিয়াতি, বড় সড় স্ক্যাম শুরু হয়ে গেছে এসআইআর এর নাম করে। হ্যাঁ, একদল অসাধু মানুষ তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এসআইআর এর নাম করে বড় সড় ফাঁদ, জাল, যে চক্রে পড়ে যেতে পারেন হয়তো আপনিও। যদি আপনি একটু সাবধান থাকেন তাহলেই কিন্তু পুরো বিষয়টি ঠিকঠাক থাকবে। আর আপনার একটু অসাবধানতা বশত সেই সমস্ত সাইবার অপরাধীরা এই সুযোগটাই নিচ্ছে। এসআইআর এর নাম করে কিভাবে জালিয়াতি হচ্ছে যদি আপনি সাবধান না থাকেন তাহলে একটু ভুলেই আপনার ব্যাংকে জমিয়ে রাখা আপনার সারা জীবনের কষ্টের যে টাকা, যে অর্থ, সেই সমস্ত টাকা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যেতে পারে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন তারা জানিয়ে দিয়েছে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এসআইআর এর নাম করে কিভাবে জালিয়াতি হচ্ছে, তাই সাবধান থাকতে হবে আপনাকেও। এবং কিভাবে জালিয়াতি হচ্ছে, কিভাবে আপনি সাবধান থাকবেন, আজকের ভিডিও থেকে পুরো বিষয়টা আপনাদেরকে জানাবো। খুব ভালো করে ভিডিওটা এখন থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাকে দেখতেই হবে যদি সারা জীবনের সঞ্চয়ের টাকা ঠিকভাবে রাখতে চান। এসআইআর এর নাম করে আপনার কাছে ফোন আসবে বা আসতে পারে বলা ভালো, ইতিমধ্যে কয়েকজনের কাছে সেটা আসতে শুরু করে দিয়েছে। ফোন এসে আপনার কাছে ঠিক কি বলা হবে সেই ফোনে, আমরা নির্বাচন কমিশনের দফতর থেকে আধিকারিক বলছি, আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদেরকে বলুন। আপনি ফোনেই থাকুন, আপনি ওটিপিটা আমাদেরকে বলুন এবং আমাদের ওটিপি বলার পর আরও একটি লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে ঢুকতে হবে আপনাকে এবং সেখানেও দিতে হবে আরেকটি নাম্বার, সেটিও আপনাদেরকে আমরা বলে দেব, সেই নাম্বারটি টাইপ করতে হবে। হ্যাঁ, ফ্রডরা, অপরাধীরা, সাইবার ক্রাইম যারা করছে তারা ইতিমধ্যেই এইভাবেই ফোন করছে। আর যেহেতু আমি, আপনি, আমরা প্রত্যেকে এসআইআর নিয়ে এখন বেশ খানিকটা বিভ্রান্ত, বেশ খানিকটা ঘেটে আছি, আপনাকে বলা হবে যদি আপনি ওটিপিটা না দেন, যদি আপনি লিঙ্কে ক্লিক না করেন, আপনার এসআইআর এর ফর্ম ফিল আপ সম্পূর্ণ হবে না, আপনার ভোটাধিকার চলে যাবে, আপনাকে জেলে ভরা হতে পারে, আপনার নাম উঠবে না তালিকায়, আপনার সমস্ত এসআইআর এর যে প্রক্রিয়া তা বাতিল করা হবে। ব্যাস, আর এইটুকু কথা যদি আপনার ফোনে আপনাকে কেউ বলে তাহলে আপনি, মানে আমরা ধরেই নিতে পারি যে 80% মানুষ কিন্তু হকচকিয়ে যাবেন, কারণ এটা তো নতুন প্রতারণা, আপনি তো এটার সাথে পরিচিতই নন। আপনি ভাববেন হ্যাঁ আমরা তো সবেমাত্র ফর্ম ফিল আপ করেছি, সেটা অনলাইন হোক অফলাইন হোক, বিএলওকে দিয়ে এসছি, তার মানে আপনি ভেবে নিচ্ছেন বিএলওর কাছ থেকে ফর্ম চলে গেছে কমিশনে, এবার কমিশনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেখান থেকে এই ফোনটা এসছে। এটা কিন্তু মানুষকে বুঝিয়ে দেওয়া, মানে কনভিন্স করা, মানে প্রতারিত করার একটা খুব সহজ উপায়, একটা খুব সহজ পথ। মানে সাইবার অপরাধীরা ফাঁদ পেতেই বসে থাকে, তারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে, কখন একটা নতুন কি বেরোবে, মানুষ সেটা নিয়ে একটু ঘেটে থাকবে আর আমরা সেই ফাঁকে ঢুকে যাব। আর সেভাবেই সাইবার অপরাধীরা ইতিমধ্যেই সেই জাল বেছানো শুরু করে দিয়েছে। সেই ফাঁদে কেউ কেউ আবার পাও দিয়ে ফেলেছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। মানে ওই যে যখনই আপনাকে ওটিপি দিতে বলবে, আপনার ফোনে ওটিপি আসবে, আপনি চট করে দিয়ে দেবেন, ভাববেন কমিশন থেকে ফোন এসছে, তার কোনো আধিকারিক ফোন করছেন এবং আপনার এসআইআর ফর্ম যদি ক্যান্সেল হয়ে যায় আপনার ভোটাধিকার চলে যাবে, আপনি কত কি না আপনার সঙ্গে হয়ে যাবে। বন্ধুরা, এরকম কোনো ফোন নির্বাচন কমিশন থেকে করা হচ্ছে না। আরও একবার স্পষ্ট করে শুনুন, নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো ফোন কোনো ভোটারের কাছে এসআইআর সম্পর্কিত ফোন আসবে না। সেটা যা করা হবে সমস্তটাই খাতায় কলমে বিএলওর মাধ্যমে, কোনো ফোন আসবে না, কোনো ওটিপি দেবেন না। আর যদি দিয়ে ফেলেছেন ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। এই ঘটনা কিন্তু ইতিমধ্যেই ঘটতে শুরু করেছে, ইতিমধ্যেই অভিযোগ দায়ের হচ্ছে সাইবার ক্রাইম থানায় এবং বিভিন্ন থানাতে। সে কারণে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি করা হয়েছে। আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, চিফ ইলেকটোরাল অফিসারের তরফ থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন।
ইতিমধ্যেই প্রেস নোট করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এটা বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর দ্য অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল ডু নট এভার আস্ক ফর এনি OTP in any mobile number for any work related to special intensive revision অর্থাৎ SIR or revision of electoral rolls whatsoever #ECI। প্রেস বিজ্ঞপ্তি করে নির্বাচন কমিশন তাদের কাজটা করে ফেলেছে। এবার আপনাকে সজাগ থাকতে হবে। যদি এমন কোনো ফোনও আসে, আপনি কি করবেন? স্পষ্ট জানিয়ে দেবেন কোনো OTP আপনি দেবেন না। আর এটা যে ফ্রড কল, এটা আপনি বুঝতে পেরেছেন। আপনার যা বলার আপনি কমিশনের দফতরে গিয়ে বলবেন বা BLOর মাধ্যমে বলবেন। ফোনটি কাটার পরেই ফোন নাম্বারটি অবশ্যই ব্লক করে দেবেন। ফোন নাম্বারটি অবশ্যই ব্লক করে দেবেন, এটি আপনার কাজ। তারপর অযথা ভয় পেয়ে যাবেন না। এরপর যদি আপনি OTP না দেন, তাদের পাঠানো লিঙ্কে না ঢোকেন, তাহলে কোনো সমস্যা হবে না। আপনার ফোন নাম্বারটি পেয়ে যাচ্ছে কোনভাবে কিভাবে আমাদের জানা নেই, যেহেতু তাদের মাইন্ড খুব শার্প এবং প্রতারণার জালটা তারা খুব ভালোভাবে বিছোতে পারে। আমরা অনেক মানুষ অনলাইনে ইতিমধ্যেই ফর্ম ফিল আপ করেছি, তাই কোনোভাবে সেই সাইট হ্যাক করে হয়তো তারা ফোন নাম্বারগুলো পেয়ে যাচ্ছে। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ফোন নাম্বারটা কি করে পাচ্ছে? ফোন নাম্বারটা ইতিমধ্যেই কিন্তু যারা সাইবার এক্সপার্ট আছেন তারা জানাচ্ছেন, এভাবেই অনলাইনে যারা করছেন তাদের কিন্তু ফোন নাম্বার পেয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। কারণ প্রতারণার ফাঁদ এতটাই শক্তিশালী। যেহেতু আপনি ফর্মে ফোন নাম্বার দিয়েছেন, এবার এই ভুলটা আবার কেউ করবেন না যে প্রতারণা হতে পারে তাই আমি ফোন নাম্বারটা দিলাম না। না, এটা করলেও হবে না। ফোন নাম্বার আপনাকে দিতেই হবে মাস্ট, কিন্তু সঙ্গে যে সাবধানতাটা আপনাকে রাখতে হবে তা হলো, কোনো ফোন এলে কমিশন থেকে বলছি, SIR এর তরফ থেকে বলছি, SIR এর কাজের জন্য বলছি না, SIR সম্পর্কিত কোনো কাজ আপনার ওভার ফোন টেলিফোনে হয় না। কমিশন ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে সেটা জানিয়ে দিয়েছে। আর এরপরেও যদি আমরা ভুল করি, আমাদের R+ নিউজের তরফ থেকে মনে হয়েছে এতদিন SIR সম্পর্কিত যাবতীয় তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম যাতে আপনাদের সমস্যা না হয়। যেই মুহূর্তে এই ফ্রড, জালিয়াতি এবং SIR এর নাম করে কিভাবে জালিয়াতিরা তাদের চক্র ইতিমধ্যে বিছোতে শুরু করে দিয়েছে, কমিশন যখনই জানিয়েছে, আমাদের মনে হয়েছে এই বিষয়টা খুব তাড়াতাড়ি আপনাদের অ্যালার্ট করা দরকার। তাই আজকের এই ভিডিওটা করলাম। অন্যান্য ভিডিওগুলোর মতো প্লিজ এটা আপনাদের সোশ্যাল মাধ্যমে যত বেশি পরিমাণে পারবেন শেয়ার করুন। কারণ এমন অনেক মানুষ আছেন যারা কম জানেন, কম বোঝেন, হয়তো এত টেকসেভি নয়, তারা হয়তো এতভাবে তারা প্রচার জানে না। সে কারণেই তারা যাতে এই ভুলটা না করে দেয়, আপনারা ব্যক্তিগতভাবে নিজের পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের যা সারাউন্ডিং যা সার্কেল রয়েছে প্রত্যেককে সেটা বলবেন। এবং অবশ্যই নিজের সোশ্যাল মাধ্যমে যারা পারবেন তারা কিন্তু বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করুন এবং প্রত্যেককে জানান SIR সম্পর্কিত ফোন শুধুমাত্র আপনার BLOর কাছ থেকে, তার নাম্বার থেকে আসতে পারে। অযথা কোনো নাম্বারে কোনো OTP দেবেন না, কোনো লিঙ্ক ক্লিক করবেন না। যদি তারা আপনাকে বলে SIR নিয়ে ফোন করছি, নির্বাচন কমিশনের আধিকারিকের তরফ থেকে ফোন করছি, অ্যালার্ট থাকতে হবে। ভালো থাকতে গেলে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে হবে। ভালো থাকুন।